বন্ধুরা, একটা জিনিস রান্না করছি প্রেশার কুকারে। কি বলো তো কেমন করে? প্রথমে হচ্ছে তেল দিলাম, সর্ষের তেল। তারপরে হচ্ছে তোমার আদা ঘষে নিয়েছি। আর হচ্ছে তোমার দিয়েছি হচ্ছে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কি খিচুড়িটা টেস্টটা বাড়ে। ওটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি এক সোমবারে খিচুড়ি করেছি। কারণ হচ্ছে এই এক সোমবারে খিচুড়িটা যেটা হচ্ছে তোমার পুজো বাড়িতে অনেক সময় দেখবে খিচুড়ি করে, যে পুজো বাড়িতে এক সোমবারে খিচুড়ি করে। ও খিচুড়ি ও সেই চালে ডালে ফুটিয়ে নিয়ে সোমবার যে লাস্টে দেয় তা করে না। এটা হচ্ছে কি, তারপরে তোমার হচ্ছে ওই জিরে ফোড়ন, আদা আর হচ্ছে তোমার পাঁচফোড়ন দিয়েছি। এবার ফোড়ন দেওয়ার পরে আমি ডালটাকে ছেড়ে দিয়েছি। ও না, তার আগে হচ্ছে তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তারপর ডালটা ছেড়ে দিয়ে ওগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে নাড়াচাড়া করে তোমার চালটাকে ধুয়ে ঢেকে আবার নাড়াচাড়া বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে, মানে চালটাকে জাস্ট হচ্ছে চাল আর ডালটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভাজা, ঠিক আছে? ভাজার পরে তোমার ঢেকে, মানে তোমার প্রেশারের সিটিটা দেওয়ার জন্য বসিয়েছিলাম। একটু সিটি তুমি একটাই দেবে, বেশি দেবে না। কারণ হচ্ছে আর একটা যখনই চাল আর ডাল যেহেতু দিচ্ছ সেই পরিমাণ হিসাবে তুমি জলটা দিয়ে দেবে। জলটা দিয়ে দিলে কি তোমার যে প্রেশার ঠেসে যাবে না চাল ডালে। তুমি যদি মুগ ডাল মানে হাফ ওটো নাও, মানে এক বাটি নাও, চাল নেবে হাফ বাটি, ওটা ওই লেভেলে নেবে, জলটাও সেই লেভেলে। হাতে 3 করের থেকে মানে একটু বেশি নেবে, মানে 4 কর জল নিয়ে নেবে। নিয়ে একটা চামচ দিয়ে তুমি প্রেশারের ঢাকনাটা মানে আটকে দেবে। আটকে দেওয়ার পরে তোমার হচ্ছে সেটা বেশ ও একটা যেই সিটি হবে না, গ্যাসটাকে নিভিয়ে দেবে। গ্যাসটাকে সিটি নামিয়ে দেওয়ার পরে মানে নিভিয়ে দেওয়ার পরে তুমি কী করবে, ওটা আর জ্বালাবে না। তারপর হচ্ছে ভাপ দিয়ে তুমি হচ্ছে প্রেশারের মানে উপরে একটুখানি জলেরই দেবে। জল দিয়ে নিয়ে ঢাকনাটা খুলে দেবে। খুলে দিয়ে ওর মধ্যে নুন দেবে। তারপর হচ্ছে দেখতেই পাবে তুমি চালটা কতটা সিদ্ধ হয়েছে কি না হয়েছে। তারপর হচ্ছে গরম জল দিয়ে দেবে, হলুদ দেবে, নুন দেবে। নুনটা আগে দেবে না, নুনটা পরেই দেবে। নুনটা দিলে, মিষ্টি দিলে তারপর নাড়াচাড়া করে নিয়ে ফোটাবে। ফোটানোর পরে ধরো এই লেভেলে চলে আসলে পরেই হয়ে গেল তোমার খিচুড়ি। হ্যাঁ, বেশ ঘনত্বটা দেখো। হ্যাঁ, এইটা কি তোমার ঠান্ডা হলে পরে আবার আসবে। তারপর আমি এখন এটার মধ্যে দেবো, তোমার একটু ভাজা মশলা দিয়েছি, ঠিক আছে? ভাজা মশলা দিয়েছি, দেখো। একটু ভাজা মশলা দিয়েছি গুঁড়ো, আর দেবো একটু ঘি। ঘি দেওয়ার পরে বেশ নামিয়ে ফেলবো। এটা রেডি আছে, এটা ঘি, ঠিক আছে? একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এখন খিচুড়িটা হয়ে গেছে। তা তোমাদের এইভাবে খিচুড়িটা করে খেয়ে দেখো, জাস্ট খুব সুন্দর লাগে। আমরা খেয়েই বলবে যে না সুন্দর তো। এক সোমবারে মুগ ডালের খিচুড়ি বেশ ভালোই লাগে। মানে কি এটা চট জলদি হয়ে যায়। তোমার ধরো ইচ্ছে করছে না কোনো রকম কাজ করতে, হ্যাঁ, তখন তুমি কি করবে, এইভাবে করে নেবে। সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আগে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে জিরে আর পাঁচফোড়ন একসাথে একটু দিয়ে দেবে। দেওয়ার পরে তারপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এমনি এটা গুঁড়োই দাও, কোনো অসুবিধা নেই। তারপরে ডালটাকে, মুগ ডালটাকে, খালি মুগ ডাল দেবে। মুগ ডালটাকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করবে। তারপরে চালটাকে তো ধুয়েই রেখেছো আগে, ধুয়েই রাখবে। তারপরে চালটাও ওর মধ্যে ছেড়ে দেবে। তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করবে তেলের মধ্যে। হ্যাঁ, তারপরে গরম জল পাশে রাখবে, জলটা দিয়ে দেবে। আর যে অবশ্যই চামচ একটা দিতে ভুলবে না, তাহলে কি ঢাকনার উপর দিয়ে যে গড়িয়ে গড়িয়ে সেই হলুদ জল টল পড়বে না, সেটা আর পড়বে না তোমাদের একদম। তুমি এটা করে দেখো আর এইভাবে করে খেয়ে দেখো। আর লাস্ট হচ্ছে ঘি দিতে হবে একটু। ঘি দিয়ে দেবো, ঠিক আছে? একটু ঘি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু দেবো, অল্প খিচুড়ি তো জন্য ঘি বেশি দেবো না। ঘি দিলে তো দেওয়াই যায় বেশি, কারণ তেলটা অনেকটা দিয়ে ভেজেছি যেহেতু চাল আর ডালটা।
তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আর ভালো লাগলে পরে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ মিষ্টি বন্ধুরা আমার। ঠিক আছে, রাখছি।